কুয়েত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন জেনারেলদের আচরণ হতাশা, পেন্টাগনের ভেতরেই বাড়ছে অসন্তুষ্টজনক সিদ্ধান্তহীনতা, রাজনৈতিক চাপ আর গোপনীয়তার অভাব সব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষে কর্মকর্তারা আজ চরম হতাশা। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোতে কি বড় পরিবর্তন আসছে? বিস্তারিত থাকছে এমআরজে টিভি নিউজ এর প্রতিবেদনে। সম্প্রতি অবসরপ্রাপ্ত ও কর্মরত বেশ কয়েকজন মার্কিন জেনারেল নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে জানিয়েছেন তাদের ক্ষোভের কথা। তাদের মূল অভিযোগ তিনটি: রাজনৈতিক হস্তক্ষেপ, যোগাযোগের অভাব, মনোবল ধস। রাজনৈতিক হস্তক্ষেপ: সামরিক সিদ্ধান্তে হোয়াইট হাউসের অযথা হস্তক্ষেপ বাড়ছে। যোগাযোগের অভাব: ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে জেনারেলদের সাথে সমন্বয় করা হচ্ছে না। মনোবল ধস: দীর্ঘদিন যুদ্ধ, বাজেট কাটছাঁট আর জনসমর্থনের কমে যাওয়ায় সেনাদের মনোবল ভেঙে পড়ছে। একজন অবসরপ্রাপ্ত জেনারেল বলেন, আমরা যুদ্ধ করি, কিন্তু সিদ্ধান্ত নেয় রাজনীতিবিদরা। এটা হতাশাজনক। এই হতাশার প্রভাব পড়ছে পুরো মার্কিন সামরিক বাহিনীতে। বিশ্লেষকরা বলছেন, জেনারেলদের মধ্যে সমন্বয়হীনতার কারণে বৈশ্বিক নীতিতেও প্রভাব পড়ছে। ইউক্রেনকে সহায়তায় চীন ইস্যু এবং মধ্যপ্রাচ্যের ইরান নীতির সব ক্ষেত্রেই দ্বিধা দেখা যাচ্ছে। আবার নিয়োগের ক্ষেত্রে সমস্যা। 2025 সালে মার্কিন সেনাবাহিনী তাদের লক্ষ্যমাত্রা 70% সৈনিক পায়নি। তরুণরা আরও সেনাবাহিনীতে আসতে চাচ্ছে না কারণ হিসেবে জেনারেলরাই বলছে, নেতৃত্বের প্রতি আস্থা নেই। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভেতরে এই অসন্তুষ্টজনক এখন আর গোপন নেই। 2026 সালে নির্বাচন যখন কাছে আসছে, জেনারেলদের চাপও তত বাড়ছে। একদিকে বর্তমান প্রশাসনের নীতি, অন্যদিকে বিরোধী দলের সমালোচনা, মাঝখানে পড়ে সামরিক বাহিনী। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলছেন জেনারেলরা দুর্বল, আর বর্তমান প্রশাসন বলছে সেনাবাহিনীকে রাজনৈতিক ঊর্ধ্বে রাখতে হবে। এই টানাপোড়েনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠ পর্যায়ে কর্মকর্তারা। তাদের প্রশ্ন একটাই, আমরা কার নির্দেশে মানব? মার্কিন জেনারেলদের এই হতাশা শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় না, কারণ বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির ভেতরে ফাটল বৈশ্বিক নিরাপত্তাকেও প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক এই টানাপোড়েন কোথায় গিয়ে ঠেকবে তা সময়ই বলে দেবে। আন্তর্জাতিক সংবাদের সব আপডেট পেতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়।